Realme 9 সিরিজের 7 নম্বর ফোন Realme 9 লঞ্চ হয়ে গেল। আর যে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন জানার পর আমার মতন তোমরা হয়তো অনেকে একটু কনফিউজ হয়ে গেছো, কারণ কি এই ফোনটি 6GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 17,999 টাকা। আর আজকের ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব 18,000 টাকার মধ্যে এই Realme 9 ফোনটি নেওয়ার জন্য আমাদের কি কি কারণ হতে পারে, আর এই ফোনটি যদি আমরা নিই তাহলে আমাদেরকে কি কি কম্প্রোমাইজ করতে হবে। কারণ কি সেম দামে আমরা Redmi Note 11 Pro ফোনটি পেয়ে যাচ্ছি, তার মানে Realme 9 ফোনটি কিনলে আমরা কোনো ভুল করবো না তো? আরে ভাই, এত কনফিউজ হয়ে কোনো লাভ নেই, বাস 5 মিনিট সময় দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, তাহলে তোমাদের কনফিউশন সম্পূর্ণ দূর হয়ে যাবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কোনো কনফিউশনে থাকার কথা নেই, কারণ কি এটি বিনামূল্যে তোমরা করতে পারবে। তো এখনই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, তোমাদের ছেলে টেকটিস বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, Realme 9 এর প্রাইস তো তোমরা জেনেই গেছো। তো এই ফোনটিকে কেনার জন্য আমি 10টি কারণ খুঁজে বের করেছি, যে 10টি কারণ তোমাদেরকে এখন বলছি। আর এই ভিডিওর শেষে আমরা জানাবো এই ফোনটির রেটিং কত, অর্থাৎ এই ফোনটি 10-এ কত পেয়েছে। আর এই ফোনটি কেনার প্রথম কারণ হচ্ছে এর সফটওয়্যার, এটি আমরা Android 12-এ দেখতে পারবো। তার সাথে এখানে Realme UI কাস্টমাইজেশন তো আমরা পেয়ে যাচ্ছি। এবং দ্বিতীয় কারণ হচ্ছে এর প্রসেসর, এখানে আমরা 6 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটি দেখতে পাচ্ছি, যে প্রসেসরটি পাওয়ার এফিসিয়েন্ট হবে এবং মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে এটি সাহায্য করবে। আর এই ফোনটি কেনার 3 নম্বর কারণ হচ্ছে এর ডিসপ্লে, এখানে আমরা 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেটি 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করছে। এবং 4 নম্বর কারণটি হচ্ছে এর ডিসপ্লের ব্রাইটনেস, এখানে আমরা খুব ভালো ব্রাইটনেস পেয়ে যাচ্ছি, 1000 নিট ব্রাইটনেস আমরা পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটি কেনার 5 নম্বর কারণ হচ্ছে এর ডিসপ্লের প্রোটেকশন, এখানে আমরা গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেখতে পাচ্ছি। আর এই ফোনটি কেনার 6 নম্বর কারণ হচ্ছে এই ফোনটি যথেষ্ট স্লিম, মাত্র 7.9 mm এর থিকনেস, এবং এই ফোনটি ওজনও খুব হালকা, মাত্র 178 গ্রাম এর ওজন। তাছাড়া এই ফোনটির লুকসটি কিন্তু অসাধারণ, ফোনটির ডিজাইন দেখতে গেলে এক কথায় দুর্দান্ত, আমরা এই ফোনটিকে কিলার লুকস বলতে পারি। আর এই ফোনটি কেনার 7 নম্বর কারণ হচ্ছে এর ক্যামেরা সেটআপ, এখানে আমরা 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি। আর এর মেন ক্যামেরাতে যে ক্যামেরা সেন্সরটি ইউজ করা আছে, এখানে আমরা প্রথম স্যামসাংয়ের HM6 সেন্সরটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ফোনের ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হবে। এবং এখানে সেকেন্ডারি ক্যামেরা ইউজ করা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং 3 নম্বর ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের একটি ভালো সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর এই ফোনটি কেনার 8 নম্বর কারণ হচ্ছে এখানে আমরা ভালো ব্যাটারি সেটআপ দেখতে পাচ্ছি, 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের ডার্ট চার্জিং দেওয়া হয়েছে, যেটি মাত্র 31 মিনিটে 50% এই মোবাইলটিকে চার্জ করতে পারবে। আর এই ফোনটি কেনার 9 নম্বর কারণ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আলোক সেন্সরটি আমরা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট আলোক সেন্সরটি ডিসপ্লের মাঝখানে দেওয়া হয়েছে, যেটি আমরা অনেকেরই পছন্দ, অর্থাৎ যারা ফোনটিকে সবার সামনে কেতা মারতে চাও তাদের জন্য এটি খুব ভালো একটি ফিচার্স। আর এই ফোনটি কেনার 10 নম্বর কারণ হচ্ছে এটির স্টোরেজ টাইপ, এখানে আমরা UFS 2.1 স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি ফোনটির পারফরমেন্সকে একটু স্পিড দিতে পারবে। তো বন্ধুরা, এই ফোনটি কেনার 10টি কারণ তো আমরা দেখে নিলাম, এখন দেখে নিচ্ছি এই ফোনটিতে কি কি আমাদের কম্প্রোমাইজ করতে হবে। তো Realme 9-এ আমরা বেশিরভাগই ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছি, তবুও এখানে দুটো জিনিস তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। এখানে যে প্রসেসরটি ইউজ করা আছে সেটি হচ্ছে স্ন্যাপড্রাগনের 680, এটি কম ন্যানোমিটারের প্রসেসর হলো, এর যে পারফরমেন্স আছে সেটি কিন্তু অত ভালো কোয়ালিটির না। এখানে আমরা অনলাইন স্কোর দেখতে পাচ্ছি 2,70,000-এর মতন। আর 18,000 টাকার তোমরা একটি ফোন কিনছো, সেখানে কমসে কম Helio G95-এর থেকেও আরও ভালো পারফরমেন্স যুক্ত প্রসেসর দেওয়া উচিত ছিল। একই দামের মধ্যে আমরা Redmi Note 11 Pro-তে এর থেকে আরও ভালো প্রসেসর দেখতে পাচ্ছি, সেখানে Helio G96 প্রসেসর দেখতে পাচ্ছি, বা Realme-রই আগের সিরিজ Realme 8-এ আমরা এর থেকে আরও ভালো প্রসেসর দেখতে পাচ্ছি, সেখানে Helio G95 প্রসেসর দেখতে পাচ্ছি। তো এটি কিন্তু এই ফোনটির কম্প্রোমাইজের একটি বড় অন্যতম কারণ। এবং এই ফোনটি কম্প্রোমাইজের আরেকটি কারণ হচ্ছে এর দাম, এই দামে আমরা এর থেকে আরও ভালো কিছু কিছু ফোন মার্কেটে দেখতে পাচ্ছি, বা এই দামের মধ্যে আরও ভালো বেটার ফিচার্স আমরা কিছু ফোনে পেয়ে যাচ্ছি, যেরকম Redmi Note 11 Pro, এই ফোনটিতে আমরা এর থেকেও ভালো কিছু স্পেসিফিকেশন বা ফিচার্স পেয়ে যাচ্ছি। বাস এই দুটো যদি কম্প্রোমাইজ তোমরা করতে পারো, তাহলে এই ফোনটি না নেওয়ার কোনো আমি কারণ দেখছি না। এই ফোনটি এই দামের মধ্যে যথেষ্ট ভালো, আমরা ভ্যালু ফর মানি বলতে পারি এক কথায়। তো এই ফোনটি কেনার জন্য কিছু কম্প্রোমাইজ করতে হলো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কোনো কম্প্রোমাইজ করতে হবে না, তোমরা অনায়াসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। কথা দিচ্ছি এখানে টেক রিলেটেড ভিডিও
প্রচুর পরিমাণে আসতে চলেছে এবং সৎ রিভিউ তোমরা পেয়ে যাবে। তো এখন এই ফোনটির ফিচার্সগুলোকে আমি রেটিং দিচ্ছি। তো এই ফোনটির লুকস যদি বলি তো সেখানে লুকস আমরা 5-এ 4 দিচ্ছি এবং এর ডিসপ্লেকে আমি 5-এ 4 দিচ্ছি, আর এর ক্যামেরা কোয়ালিটিকে আমি 5-এ 4 দিচ্ছি। তবে এর পারফরমেন্সকে আমি 5-এ 3 দিতে পারলাম এবং এখানে যে ব্যাটারি সেটআপ পিক দেওয়া হচ্ছে সেটিকে আমি 5-এ 3 দিলাম। ওভারঅল এই ফোনটির রেটিং যদি বলি তাহলে এটি দাঁড়াচ্ছে 3.6, 5-এ 3.6, খারাপ স্কোর না। তো এই রেটিংটি তোমাদের কেমন মনে হলো এবং এই রিভিউটি তোমাদের কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমরা এই ফোনটিকে কত রেটিং দিচ্ছ সেটিও কমেন্ট করে জানাতে পারো। আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা বাই বাই।